খড়দহে খেলাধুলো পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনতেই হবে, দাবি তৃণমূল প্রার্থী দেবদীপ পুরোহিতের। এমবি কনস্ট্রাকশনে স্বাগত। যোগাযোগ করুন এমবি কনস্ট্রাকশনের সঙ্গে আর দৃঢ় করে তুলুন আপনার বাড়ির মজবুত শক্তি। এমবি কনস্ট্রাকশন। খড়দহ বিধানসভা তৃণমূল প্রার্থী দেবদীপ পুরোহিত শৈশব থেকেই খড়দহের বুকেই তাঁর বড় হয়ে ওঠা। এমনকি রহরা রামকৃষ্ণ মিশনেও তিনি পড়াশোনা প্রাথমিক পাঠ গ্রহণ করেছেন। উচ্চশিক্ষার পর এই মুহূর্তে তিনি সাংবাদিকতার সূত্রে কলকাতার বাসিন্দা। কিন্তু শৈশবের মাতৃভূমিতে প্রার্থী হয়ে এসে তিনি এক কথায় আপ্লুত। বৃহস্পতিবার সকালে রহরার কল্যাণনগরের একটি ক্রীড়া সংবাদ মাধ্যমের অফিসে এসে পুরনো বন্ধু বান্ধবদের সঙ্গে চুটিয়ে আড্ডা জমালেন। পুরনো দিনের বন্ধুদের হাতের কাছে পেয়ে স্মৃতি রোমন্থনেই সেখানে বেশ কিছুক্ষণ সময় কাটালেন খড়দহে তৃণমূল প্রার্থী তথা সাংবাদিক দেবদীপ। তৃণমূল প্রার্থী দাবি, জয়ী হয়ে আসার পর তিনি ক্রীড়াপ্রেমী খড়দহের মানুষকে মাঠমুখী করবেন। পাশাপাশি খড়দহে খেলাধুলোর মান উন্নয়নেও তিনি জোর দেবেন। তার দাবি, একসময় খেলাধুলোর ক্ষেত্রে খড়দহে একটি ঐতিহ্য ছিল, সেই ঐতিহ্য তিনি ফিরিয়ে আনবেন। এত অসাধারণ পার্থ। আমি এখন এসেছি পিআর সলিউশনে। কি ভালো লাগছে যে ওরা আমি জানি যে ও দীর্ঘদিন ধরেই ভালো কাজ করছে এবং অনেকবারই ওর সঙ্গে কথা হয়েছে, আমি আসবো ওর অফিসে। যে খড়দায় থেকে এরকম একটা স্পোর্টস এর উপর বেস করে একটা নেটওয়ার্ক, এবং যারা শুধু লোকাল স্পোর্টস না দেশের বিভিন্ন জায়গা থেকে কাভারেজ করে। ইভেন ওরা এএফসি কাপ পার্থ গিয়ে কাভার করে এসছে। এটা আমার এত ভালো লাগছে। এবং আমাদের খড়দায় না স্পোর্টস এর খেলাধুলো একটা খুব ভালো কালচার ছিল। আমরা ছোটবেলায় স্কুল থেকে ফিরতাম রামকৃষ্ণ মিশন থেকে 4টের সময়, কখনো কখনো আমাদের মিশন মাঠে ডিস্ট্রিক্টে ফুটবল ম্যাচ হতো। সেই ফুটবল ম্যাচে কি ফুটবলে আমরা কি সব বড় বড় প্লেয়ারদের আমরা দেখেছি, চোখের সামনে থেকে ভাস্কর গাঙ্গুলিকে দেখেছি। ভাস্কর গাঙ্গুলি আসতো আমাদের রড়া সংঘ ক্লাবের সঙ্গে শ্যামনগরের সবুজ সংঘর একটা খুব রেষারেষি ছিল। বাবলুদা খেলতো ওদের হয়ে। দেবাশিস মুখার্জি গোলকিপার ছিল ইস্টবেঙ্গল মোহামেডান স্পোর্টিং এর। দেবাশিসদার খেলা দেখেছি। আমাদের খড়দার পিপিদা অসাধারণ স্কিল। বাবুনদার খেলা দেখেছি, রঞ্জিত মুখার্জি। আমাদের খেলার একটা অসাধারণ, এবং খড়দায় এত টুর্নামেন্ট হতো। আমি নিজে ক্রিকেট খেলতাম, বলার খুব ভালো ছিলাম কিনা জানি না, বাট জোরে বল করতাম। লোকে বলতো একটু ল্যান্ডিং এর সমস্যা আছে। কথা বলে লাভ নেই। খড়দায় একটা মারাত্মক স্পোর্টস এর কালচার ছিল। আমি মার কাছে বকা খেতাম। পরীক্ষার আগে ঘুম থেকে উঠে পড়তাম না, কিন্তু পরীক্ষার পরে 5টার সময় উঠে কল্যাণনগর মাঠে চলে আসতাম আর কি, দৌড়ানোর জন্য বা ফুটবল খেলার জন্য। তো আমাদের এখানকারই ফুটবল, ক্রিকেট, সন্ধ্যাবেলা ব্যাডমিন্টন, ভলিবল এবং মারাত্মক খেলার কালচার। এবং এত ভালো লাগছে যে পার্থর অফিসে এখানে এসে যে এরা ঠিক আছে, তো এরা খেলাধুলার নিয়েই চর্চা করছে বেসিক্যালি। প্রমোশনও তো খুব ইম্পর্টেন্ট না? তো এরা এই টেলিভিশন নেটওয়ার্কের মাধ্যমে, ইউটিউব চ্যানেলের মাধ্যমে ওরা খেলাকে প্রমোট করছে। এবং এটাও ভালো লাগলো যে, এবং তাতে কিন্তু একটা এমপ্লয়মেন্টও জেনারেটেড হচ্ছে। যে ও বললো যে ওর চ্যানেলে যে বেস্ট ক্যামেরা পার্সন, উনি একসময় রান্না করতেন, তা উনি আজকে খেলার ছবি তোলেন। সো এই যে একটা উদ্যোগ, হ্যাঁ, এবং এত সুন্দর একটা ঝকঝকে অফিস। লোকাল ছেলেরা, বাচ্চা ছেলেরা যারা কলকাতায় অন্য নিউজ নেটওয়ার্কে কাজ করতো, তারা এখন খড়দার ইউটিউবের এখানে কাজ করে। আমার এটা খুবই ভালো লাগছে। এবং আমি এখানে এই সবার সঙ্গে আড্ডা হচ্ছে। এখানে বাবুদা আছে। বাবুদা হচ্ছে একটা ক্যারেক্টার। আমরা ওই যে ছোটবেলায় আমরা গল্পের বই পড়ে বড় হয়েছি, তো ওই নারায়ণ গঙ্গোপাধ্যায়ের গল্প পড়তাম, এই যে বিভিন্ন দা। সো বাবুদা হচ্ছে একটা ক্যারেক্টার যে জীবনে খেলেছে কম, কিন্তু কোনো মাঠে তাকে দেখা যায়নি এমন হয়নি। সেটাই লোকেদের ইন্টারেস্টিং নাম। সেটা নিয়েও আমি একসময় ফেসবুকে লিখেছি। এগুলো নিয়ে আমি তোমাদের সঙ্গে পরে গল্প করব। কিন্তু আজকে হচ্ছে যে প্রাইমারিলি এখানে পার্থর এখানে আসাটা দরকার ছিল। দীর্ঘদিন ধরে ও এবার রেগে যাচ্ছে। এই দিক দিয়ে যাওয়া যায়, আমি ভাবলাম পার্থর কাছে আসবো। এবং পার্থকে আমি অনুরোধ করলাম যে একটু জয়দা, বাবুদা, মাতু, সেতু, আমি এসে পুরনো বন্ধু গবিকে খুঁজছি। গবি ও ভালো ফুটবল খেলতো, তো ওদের সঙ্গে আমার ম্যাচে আমাকে আমার ক্যাপ্টেন বলেছে যে গবিকে তুই মার্ক করবি। তো গবি বল ধরলেই গিয়ে আমি পা চালাচ্ছি। তো গবি মাঝখানে ও বাঙাল ভাষায় কথা বলতো যে মানু আর মারস না আমারে, আর মারস না। তো আমি এসে খুঁজলাম, তাই পুরনো বন্ধু বান্ধবদের খুঁজছি আর কি। খুব ভালো লাগছে আর কি। পাশাপাশি ক্রীড়া সাংবাদিক পার্থ আচার্য কি জানাচ্ছেন শুনবো।
আমি আর দেবদীপ ঘটনাচক্রে 1990 সালে একই স্কুলে আমাদের সিট পড়েছিল। ও মিশনে পড়তো, আমি কল্যাণনগরে পড়তাম, সোদপুর হাই আমরা দিয়েছিলাম। দেবদীপ অনেক বড় সাংবাদিক ব্যক্তিত্ব এবং অত্যন্ত ও বিনয়ী। আমি একটা ঘটনা বলি, কিছুদিন আগে ওর খর্দাপ্রীতি কতটা সেটা প্রমাণ হবে। কিছুদিন আগে আমাদেরই দুজনের কমন এক বন্ধু, ছোটবেলার বন্ধু মানিক, একটা সমস্যায় পড়ে। তো মানিক আমার সাথে কথা হচ্ছিল, তখন মানিক আমায় বললো যে পার্থ, এই বিপদের মধ্যে পড়েছি, কার কাছে যাওয়া যায়? আমি বললাম তোকে একজনই হেল্প করতে পারে। বললো কে? আমি বললাম দেবদীপ পুরোহিত। মানিক দেবদীপের কাছে গেছিল এবং দেবদীপ মানে নিজে এগিয়ে এসে সহযোগিতা করে। এবং দেবদীপের সাথে আমার অভিজ্ঞতাটা বেশ মজার। যতবারই ওর সাথে দেখা হচ্ছে অধিকাংশ সময় ধমক খেয়েছি দেবদীপের কাছে। কারণ হচ্ছে যে ও খর্দা থেকে যাতায়াত করতো ট্রেনে, আমিও যাতায়াত করতাম। তা আমি একবার একটা দেবদীপকে খুব গদগদ হয়ে সৌরভ গাঙ্গুলির সাথে একটা ছবি দেখালাম, দেবদীপ এই যে দেখো মহারাজের সাথে আমার একটা ছবি। দেবদীপ বললো যে শোনো, সাংবাদিকরা না বিখ্যাত মানুষদের পাশে গিয়ে ছবি তোলে না। তো সেইটা দেবদীপের কাছে যখনই দেখা হয়, ওর সাথে আমার বাংলাদেশ হাই কমিশনেও দেখা হয়েছে বহু, আর আমরা লাইভ করতাম, ও ওখানে গেস্ট হিসেবে গেছে বক্তৃতা। এবং আমার মনে হয় যে আমি রাজনীতির মানুষ নেই, খেলার মাঠের লোক, কিন্তু দেবদীপ পুরোহিত আপামর খর্দার লোকরা আমার মনে হয় অন্তর থেকে খুশি হয়েছে দেবদীপ পুরোহিত এখানকার প্রার্থী হয়। খড়দহ থেকে সোম সরকারের সঙ্গে আকাশ নীল ভট্টাচার্য রিপোর্ট। আপনারা দেখছেন কলমের কথা। গৌরী কার সার্ভিস ও গৌরী ভিলায় সকলকে স্বাগত জানাই। এখানে যে কোনো অনুষ্ঠানে বাড়ি ভাড়ার পাশাপাশি যে কোনো দূর গন্তব্যে যেতে 4 চাকার গাড়ির পরিষেবা দেওয়া হয়ে থাকে। প্রোপাইটার প্রশান্ত গুহ, ঠিকানা বন্দুপুর মোরুলপাড়া, আনন্দপল্লী। বিউটি লাইফ, বিউটি লাইফে স্বাগত। আর্সেনিক মুক্ত স্বাস্থ্যকর পানীয় জলের একমাত্র ভরসা বিউটি লাইফ। নিত্যদিনের পানীয় জল কিংবা যে কোনো রকম অনুষ্ঠানে বিউটি লাইফই তো একমাত্র ভরসা। জিসান এন্টারপ্রাইজের বিউটি লাইফ প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার। আমাদের ঠিকানা রহরা বন্দিপুর মোরুলপাড়া। ফোন নাম্বার 9331024539। এছাড়াও যোগাযোগ করতে পারেন 8617296929 এই নাম্বারে।